বিক্ষোভ মানে ওর জন্য প্রচণ্ড পরিশ্রম করে আমরা ভোটে জিতিয়েছি এবং ভগবানপুর অঞ্চলে আমরা সেকেন্ড পজিশনে ওদেরকে ভোটে লিড দিয়েছি। কিন্তু সেই ভোট হয়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত গুজদের গ্রামে এই 54-55 নম্বর বুথে ওদেরকে পাওয়া যায়নি। ত্রিপল বিতরণ করতে এসে জনগণের রোষের মুখে পড়লেন মন্ত্রীপুত্র ও জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। ভাঙড়ের বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে ভাঙড়ের মাটিতে ভোটের পর জনগণের সেবায় একদিনও দেখা যায়নি, এই অভিযোগ বারবার উঠেছে। এই একই অভিযোগে মন্ত্রীপুত্র ও জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধির দেওয়া বিস্তারিত প্রতিবেদন জানাবো বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। এই আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। ত্রিপল বিতরণ করতে এসে জনগণের রোষের মুখে পড়লেন মন্ত্রীপুত্র ও জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। ভাঙড়ের বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে ভাঙড়ের মাটিতে ভোটের পর জনগণের সেবায় একদিনও দেখা যায়নি, এই অভিযোগ বারবার উঠেছে। এই একই অভিযোগ মন্ত্রীপুত্র ও জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদের বিরুদ্ধেও। এদিন ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের গুছুরিয়া গ্রামে ত্রিপল বিতরণ করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন মোস্তাক আহমেদ। তৃণমূলের একাংশের দাবি যে মোস্তাক আহমেদের জন্য আমরা লড়াই সংগ্রাম করে ভোটে জিতেছি, সেই মোস্তাক আহমেদ আজ আমাদেরকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে। বিক্ষোভ মানে ওর জন্য প্রচণ্ড পরিশ্রম করে আমরা ভোটে জিতিয়েছি এবং ভগবানপুর অঞ্চলে আমরা সেকেন্ড পজিশনে ওদেরকে ভোটে লিড দিয়েছি। কিন্তু সেই ভোট হয়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত গুজদের গ্রামে এই 54-55 নম্বর বুথে ওদেরকে পাওয়া যায়নি। রিসেন্টলি এত বড় দুর্যোগ হওয়ার পরেও একদিন গোপনে রাত্রি এসে এই গ্রামের একদম বিক্ষিপ্ত পার্টি একটা ছেলের কাছে ও 3খানা টেরপল দিয়ে গেছে। ওর বিবেক কি, আমি এইটুকু জানতে চাই ওর কাছে, কেন এই 3টে টেরপল দিয়ে এই অশান্ত গ্রামটাকে অশান্ত করার চেষ্টা করছে, এটাই আমার বক্তব্য ওদের কাছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সম্পূর্ণ মিথ্যে কথা। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মধ্যে দেখবেন সব থেকে বেশি এখন আমি কাজ করছি। ভাঙড়ে আমার 4টে অঞ্চলের মধ্যে আমার 57টা আমার আন্ডারে পঞ্চায়েত সদস্য আছে। আমি আমার জেলা পরিষদ আন্ডারে যত পঞ্চায়েত আছে সব পঞ্চায়েত আমি ভিজিট করছি। আপনারা দেখেছেন লকডাউনের সময় আমাদের ভগবানপুর আমি ত্রাণ বিলি করেছি, নিজের পার্সোনালি পয়সা থেকে 2-3 বার করে আমি দিয়েছি। বামনঘাটা অঞ্চলে দিয়েছি, বেওতা 1-এ দিয়েছি, তারপর বেওতা 2-তে দিয়েছি। সর্বত্রভাবে আমরা লকডাউনের সময় আমরা এখনও পর্যন্ত মানুষকে আমরা জিনিসপত্র দিয়ে যাচ্ছি, ত্রাণের সামগ্রী দিয়ে যাচ্ছি। এখন যেহেতু আপনাদের এই আমফান ঝড় এসছে, আমাদের যেদিন হয় তার পরদিন থেকে হাতিশালা থেকে আরম্ভ করে বেওতা 1, বামনঘাটা বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, মানুষের সমস্যা জানছি। অরিজিনাল যাদের বাড়ি ভেঙে গেছে তাদের বাড়িতে আমরা দেখে ক্ষতিগ্রস্ত হয়ে তারপর তাদের হাতে আমরা তিরপলটা দিচ্ছি। গুচুড়িয়া গ্রামে আমাদের 2 দিন আগে ওরা অ্যাপ্লিকেশন করেছিল যে এই লোকের বাড়ির তিরপলের নেই, ঘরে পুরো ঘর উড়ে গেছে, তাদের তিরপল দরকার। আমফান ঝড়ে সাংঘাতিক ক্ষতি হয়েছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি নিজে তিরপল নিয়ে যাব এবং সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমি হাতে গিয়ে তুলে দেবো।